রাজনীতি করতে গিয়ে রাজনীতি থাকবে ব্যালট বক্সে, বন্ধুত্ব থাকবে হৃদয়ে। আপনি রাজনীতির যে কোনো চিহ্নে যে কোনো জন নিজের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, কিন্তু গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বন্ধুত্ব নষ্ট করে দেবেন না। রাত্রিবেলায় বিপদে পড়লে কেউ তোমাকে বাঁচাবে না, তোমার পাড়ার বন্ধুরা কিন্তু তোমাকে বাঁচাবে। এই জন্য বারবার বলবো, রাজনীতির ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে ব্যালট বক্সে থাকবে ভোট, কিন্তু বন্ধুত্ব থাকবে হৃদয়ে। যেন ভোট করতে গিয়ে নিজেদের মধ্যে বিবাদ না হয়, হিংসা না হয়। শান্তিপূর্ণভাবে ভোট দিন, প্রেম রেখে, ভালো নিজের ইচ্ছা অনুযায়ী দিন, কিন্তু বিবাদ নয়, মারামারি নয়, ঝগড়া নয়, অশান্তি নয়, শান্তির বাতাবরণ তৈরি করুন। এটা আমার আপনাদের কাছে মেসেজ রইল। সবাই সুন্দরভাবে যাবেন, ধীরে ধীরে আসবেন। বাবা, কে কাকে মারবেন আর কে কার সঙ্গে ঝগড়া করবেন, চোখ মুজে দিলে তো সব চলে যাবে গো। কিসের অহংকার? একটু শুনে নেবেন ভালো করে। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। সবাই তাকান। সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। ব্যাবিলন শহরে একটা মশার কামড়ে মরেছিল। মৃত্যুর আগে কর্মচারীকে মন্ত্রীকে বলেছিল, মন্ত্রী আমি মরে যাব জানি, এত টাকার মালিক আমি। আপনারা ক টাকার মালিক? আর মারামারি করে কত টাকা পাবেন, ঝগড়া করে কত টাকা পাবেন? শুধু বিবাদ বাড়াবেন, শত্রু বাড়াবেন। কেন বাড়াবেন? নিজের জীবনটাকে কেন অন্যায়ভাবে হত্যা করে দেবেন নিজে নিজে? সুবাদ থাকুন, শান্তিপ্রিয় থাকুন। প্রত্যেকটি জাতির মধ্যে, প্রত্যেকটি মানুষের মধ্যে শান্তি আনুন। সম্রাট আলেকজান্ডার বলল, আমি যখন মরব মন্ত্রী, লিখে রাখো, আমার দেহটা তোমরা কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, আপনি যখন মরে যাবেন তখন আপনার দেহটাকে 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। 2 নম্বর লিখে রাখো, মন্ত্রী আমি যখন মরে যাব, লোককে তো চিত হয়ে শুয়ে নিয়ে যাই, আমাকে যখন শুয়ে নিয়ে যাবে তখন তুমি উপর করে শুয়ে নিয়ে যাবে, হাতগুলো যেন দুলতে 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 যায়। লিখে নিলাম স্যার। 3 নম্বরটা কি? আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহের পেছন পেছন পয়সা ছড়াবে। আপনাদের কেউ মারা গেলে পয়সা ছড়ায়? জোরে বলুন, ছড়ায়? আপনাদের ছড়ায়, আমাদের ছড়ায়। আমাদের ওখানে লোক খুব চালাক, যেগুলো অচল পয়সা সেইগুলোই ছড়ায়, সচলগুলো ছড়ায় না। খুব চালাক সব জায়গাতে এই ঘটনা। মানুষ খুব চালাক। সবাই তাকান। সেনাপতি জিজ্ঞেস করলো, মন্ত্রী জিজ্ঞেস করলো, স্যার আপনি যখন মরে যাবেন তখন 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন, আমরা কাঁধে নেব না কেন? মন্ত্রী বলে উঠলো, সম্রাট আলেকজান্ডার বলে উঠলো, মন্ত্রী আমি জগৎকে জানাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। কি অদ্ভুত কথা দেখুন। আসে যদি ডাক্তার, আসে যদি তবে কি করিবে ডাক্তার। আসে যদি ডাক্তার, তবে কি করিবে ডাক্তার। মায়েরা, ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসা করাবেন, তিনি সুস্থ করতে পারেন কিন্তু কাউকে বাঁচিয়ে দিতে পারেন। সবাই তাকাবেন। মহানায়ক উত্তম কুমার যেদিন মারা গেলেন, তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, বাঁচাতে পারলেন না উত্তম কুমারকে? বলছে, এর আগে 24 বার বাঁচালাম, 25 বারের পর পারলাম না। ডাক যদি তার আসে, ডাক্তারের ক্ষমতা নাই তাকে বাঁচাতে পারে। যার যেদিন লেখা আছে, কিচ্ছু করা নাই, মায়া ছেড়ে চলে যেতে হবে। যতই ডাক্তার আসুক, যতই হসপিটাল দেখান, কিচ্ছু করার নেই। আচ্ছা, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই, কোন শাস্ত্র বলছে? যম সংহিতা, পড়ে দেখে নেবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নাই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ মিলন করতে নাই। কে বললো? যম সংহিতা। শুনবেন, খুব বিপজ্জনক ব্যাপার। কেন বলুন তো? আমরা আজকে সংসারে আছি, আমরা কি মনে করছি সংসারটা ছেলে খেলা? কেউ কেউ সংসার করেছে কি ভাবছে সংসারটা ছেলে খেলা। গোবিন্দের কৃপায় সংসার পেয়েছো, স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, কন্যা পেয়েছো। এখন অনেক ছেলে বিয়ে করবার জন্য পাগল হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আপনার সংসার পেয়েছেন, স্ত্রী পুত্র কন্যা পেয়েছেন, ভাবতে হবে যে আপনাদের আনন্দের ব্যাপার আছে। এই জন্য বলি, সংসারটা ছেলে খেলা নয় মা, সংসারটা গুছিয়ে নেবার, গোবিন্দকে রেখে
সব কিছু করবেন গোবিন্দকে রেখে, এ কথা মাথায় রাখবেন। যম সংগীতা বলল সন্ধ্যাবেলায় খেতে নাই। যেমন ধরুন যখন আমরা এরকম ছোট ছিলাম, খেলা করে আসতাম, মা কি বলতো, একবারে বস, খাবো খাবো করবি না, সন্ধ্যাবেলায়, সন্ধ্যাটা পেরিয়ে যাক, প্রদীপ দি, সংঘ দি, তারপর খাবি। আমার মা তো তখন শাস্ত্র জানতো না, আগেকার মায়ের কাছ থেকে শুনেছে যে সন্ধ্যাবেলা খেতে নাই। মাকে জিজ্ঞেস করতাম, এত খিদে পেয়েছে সন্ধ্যাবেলা দিবে না কেন? বলে না, খেতে নাই, আগেকার লোক বলেছে। মানে মা ওটা জানতো, আমরা বই পড়ে জানলাম কেন খেতে নেই। সন্ধ্যাবেলায় যে খায়, যদি সুস্থ মানুষের কথা বলছে, অসুস্থ মানুষের কথা বলছে না কিন্তু, যারা অসুস্থ আছেন তাদের জন্য নয়, সমর্থবান ব্যক্তির জন্য বললেন। কি বললেন? সন্ধ্যাবেলায় যে খায় তার শরীরে ব্যাধির জন্ম হয়। আজকে তো ফাস্ট ফুডের দোকানে সব সন্ধ্যাবেলাতেই দাঁড়ায় না, কি বলছেন জোরে বলুন? হ্যাঁ না? যত অন্যায় করছি সব তো, যত দিন যাচ্ছে পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করছি, আমাদের ধর্মটাকে আমরা সরিয়ে সরিয়ে ফেলে দিচ্ছি গো। ভাববেন সবাই, যে যেখানে বসে আছেন, নিজের ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন, হিম্মত নিয়ে বলুন আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। নিজের ধর্মকে কোনো মতে সরাবেন না। আমাদের ধর্মে এমন এমন সুন্দর জিনিস আছে যা কারো কাছে ধার করতে হবে না। এখনই বুঝিয়ে দেবো, আমাদের ধর্মে এত সুন্দর কথা আছে, আমরা লোকের কাছে ধার করে করে বেড়াই। সবাই শুনুন, সন্ধ্যাবেলায় কাউকে খেতে দেবেন না। সন্ধ্যা পেরিয়ে যাবে, তারপর দেবেন। 5 মিনিট 10 মিনিট পর শঙ্খ প্রদীপ দেওয়ার পর দেবেন। 2, সন্ধ্যাবেলায় যে ঘুমোয়, অসুস্থ ব্যক্তি ঘুমোতে পারে, সুস্থ ব্যক্তির জন্য সন্ধ্যাবেলায় ঘুমোলে তাকে উঠিয়ে দিতে হয়। শঙ্খ প্রদীপ বাজানোর সময় সন্ধ্যাবেলায় কেউ যদি ঘুমায়, তার সংসারে দারিদ্রতা বৃদ্ধি পায়। একবারে শাস্ত্র বলেছে, আমি বারবার বলে দিচ্ছি, একবার নাম করে করে বলছি, মিলিয়ে দেখবেন, পড়াশোনা করবেন। বইটার নাম যম সংহিতা। সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমায়, তার সংসারে ধীরে ধীরে দারিদ্রতা বৃদ্ধি পায়। 3, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গম মিলন যদি হয়, তবে সেই সংসারে স্বামী স্ত্রীর মিলনের ফলে সন্ধ্যাবেলায় যদি গর্ভে কোনো সন্তান আসে, সেই সন্তান অসুর সন্তান হয়। আজ আমরা সংসারে আছি, আচার মানি না, গরু ছাগল পশুর মতো কর্ম করি, মানুষের মতো কর্ম করি না বলে মানুষের মতো সন্তান জন্ম দিতে পারছি না। যত সন্তান হচ্ছে, বেশিরভাগ সন্তান সব দুর্যোধনের মতো কাপড় টানা সন্তানের জন্ম হচ্ছে। আমরা মানছি না বলি। তাকাবেন, কথাগুলো শুনবেন। কশ্যপ মুনির 2 জন স্ত্রী ছিল, একজন আচারী ছিল, আচার মানত, বিচার মানত, সংসারে সুন্দরভাবে শ্লীলতার সঙ্গে চলতো। সেই মেয়েটি স্বামী স্ত্রীর মিলনের পরে সময়ে দেব সন্তানের জন্ম দিল। আর একজন স্ত্রী, কশ্যপ মুনি সন্ধ্যাবেলায় পুজো করছে, প্রদীপ দিচ্ছে, তাকে ধরে এনে বিছানায় তুলে আনলো। তাদের মধ্যে যে মিলন হলো, তারপরে যে সন্তান হলো, সেই সন্তান অসুর সন্তান জন্ম হলো। একই বাবা, 2 জন স্ত্রী, একজন আচার মানে তাই দেব সন্তান জন্ম দিল, একজন আচার মানে না, ও কি সন্তান জন্ম দিল? অসুর সন্তান জন্ম দিল। ওই জন্য মায়েরা, সংসারে আছেন, আচার বিচার মেনে থাকবেন, আপনার জীবন সুন্দর হবে। একটা সুন্দর কথা আপনাদের বলে যাই, এগুলো রামকৃষ্ণদেবের কথা, একবার মন দিয়ে শুনবেন। এ সংসারে কেমন করে বাস করবেন সেটাও বলে দিই। রামকৃষ্ণদেব বলেছে, আগেকার মায়েদের 3টে 4টা করে বাচ্চা হতো, এখন তার হয় না। হাম দো আর হামারা এক, না কি বলছেন? এখন তো প্রায় মেয়েরা বলে হাম দো আর হামার এক, মানে আমি, আমার স্বামী আর আমাদের একজন। এটাই তো আমাদের নিয়ম, না কি বলছেন? হাম দো হামারা এক, এই নিয়ম। আগেকার যুগে মায়েদের 3টে করে 4টা করে বাচ্চা হতো। একটা বাচ্চা উঠোনে খেলা করত, একটা বাচ্চা বাড়ির ভেতরে খেলা করত, একটা বাচ্চা রাস্তাতে খেলা করত। মা যাতে কাজ করতে পারে তার জন্য একটা ছেলেকে খেলনা দিয়ে রাখতো, একটা ছেলেকে পুতুল দিয়ে রাখতো, একটা ছেলেকে লজেন্স দিয়ে রাখতো, বিস্কুট দিয়ে রাখতো। ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকেই গিয়ে তুলে নিত কোলে। মায়েরা, ভগবান আমাদের মতো সন্তানকে কি করেছেন? কাউকে গাড়ি দিয়ে ভুলিয়েছেন, কাউকে বাড়ি দিয়ে ভুলেছেন, কাউকে স্ত্রী পুত্র কন্যা দিয়ে ভুলেছেন, কাউকে টাকা দিয়ে ভুলেছেন। এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই আগে। অনেকে বলে না, আমার একমাত্র ছেলে মারা গেল, ভগবানের বিচার নাই। ভগবানের অবিচার কিচ্ছু নাই বাবা, ভগবানের বিচারই আছে। কেন? যে ফুলটা গাছে সুন্দর তরতাজা ফুটেছে, ওটাই তো গোবিন্দের প্রথম লক্ষ্য থাকে। আপনি জেনে নেবেন, আপনার সন্তান যদি গোবিন্দ তুলে নিয়েছে, দেবার মালিক তো তিনিই ছিলেন, নেবার মালিক তো তিনি ছিলেন, দুঃখ করবেন কেন? তবু মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওকে সান্ত্বনা বাক্য দেওয়া যাবে না। তবু সেই সান্ত্বনা নিন, দেবার মালিক তুমি, নেবার মালিক কে?
তুমি। সবাই লক্ষ্য করবেন, রামকৃষ্ণদেব একটা বাণী বলে রাখি, সংসারে গাড়ি থাকবে, বাড়ি থাকবে, টাকা থাকবে, পয়সা থাকবে, মন থাকবে কিন্তু গোবিন্দের চরণে। কেমন? আগেকার যুগের মেয়েদের দেখবেন মায়েরা খুব অভাব ছিল, এখন খুব একটা অভাব নেই, মোটামুটি টাকা পয়সা সবার আছে, কম বেশি করে আছে, এত অভাব নেই যে খেতে পাচ্ছেন না। আগে মায়েরা খেতে পেতো না। তা আমি আমাদের এলাকাতে দেখেছি, সবাই লক্ষ্য করুন, বাচ্চাটা বয়স 3 বছর, ওকে উঠোনে রেখে দিত। কটার সময়? সকাল 9টার সময়। বাবা খেলা কর। বলে কি? আমি বড় লোকের বাড়ি চললাম। কি জন্যে? একটু কাজ টাজ করে আসি, তোর জন্য খাবার আনবো, তুই খাবি। ছেলে ধুলোতে খেলা করতো। কেন? মা আসবে 12টার সময়, খাবার দেবে। বাবুদের বাড়িতে কাজ করতে গেছে, খাবার দেবে। বাবুদের বাড়িতে মা কাজ করতে যেত, যে ছেলেটাকে ধুলোই ফেলে গেছে, ওই ছেলের বয়সের ছেলে বাবুর বাড়িতে আছে, ওই ছেলেকে নিয়ে তার মা নাচছে, তেল মাখাচ্ছে, সাবান মাখাচ্ছে, স্নান করাচ্ছে, নিজের হাতে খাওয়াচ্ছে, নিজের হাতে জামা পরিয়ে দিচ্ছে। কিন্তু যতই বড় লোকের বাড়ির ছেলেকে খাওয়াক আর নাচাক, মন কিন্তু তার নিজের ছেলেটার প্রতিই পড়ে আছে। আপনি যতই গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে আনন্দ করুন, মন কিন্তু আপনার গোবিন্দের চরণেই থাকতে হবে, তবে আপনার লাভ আছে। এই বাণীগুলো সব ঠাকুরের বাণী, অমৃত বাণী। ঠাকুরের বাণীগুলো কি বলেছে মা? অমৃত বাণী। যদি নিতে পারেন তাহলে জীবন ঠিক আছে। আমার গুরুদেব বললেন, গরু যখন খাবার খায় তখন কি করে? তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর দেখবেন চিবিয়ে চিবিয়ে জাবর কাটে, মানে আস্বাদন করে। ভালো ভালো কথাগুলো শুনবেন, 100টার মধ্যে 10টা মনে রাখবেন, জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন সুন্দর হবে। হ্যাঁ, আসুন, মহাপ্রভু একটা সুন্দর কথা বলেছেন, 10এ 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। সবাই মিলে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। আমি গত বছরও আপনাদের করেছিলাম, তখন জল ঝড়ের ব্যাপার ছিল, আপনারা বুঝতে পারেন নাই। আসুন, এটা মহাপ্রভু বাণী। তিনি কি বললেন? মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেওয়ার জন্যে, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শিক্ষা দেওয়ার জন্যে, হিন্দুদের ধর্ম শিক্ষা দেওয়ার জায়গা কোথায়? মহাপ্রভু এই জায়গাটা করলেন, বললেন এসো ভালো করে কীর্তন শোনো, ভালো ভালো কথা শোনো, যদি তোমার জীবন পরিবর্তন হয়। 12টা মাসের মধ্যে 3টে মাস হচ্ছে গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসটা একটা মাস শ্রেষ্ঠ মধ্যে। বৈশাখ মাস শ্রেষ্ঠ কেন? যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। বৈশাখ মাস শ্রেষ্ঠ কেন? আপনার বাড়িতে যদি ভিখারি যায়, যখন আপনি তাকে ভিক্ষা দেবেন, তখন অন্তত জয় নিতাই কিংবা হরে কৃষ্ণ বলে ভিক্ষা দেবেন। কান খুলে শুনে নিন। দাদা ভাইরা রাস্তা দিয়ে যাচ্ছেন, ভিখারি বলছে বাবা 2টো পয়সা দাও তো। আপনি 1 টাকা দিলেন কি 2 টাকা দিলেন, চুপ করে দেবেন না। যদি জোরে বলতে না পারেন, মনে মনে বলবেন জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, নিতাই নিতাই বলে কিন্তু দান করবেন। আপনি দান করলেন 50 টাকা, ওটা নিয়েও মদ খাবে না কি খাবে সে আপনার দেখে লাভ নেই। আপনি তো নিতাইয়ের নামে দিয়েছেন, ভগবানের নামে দিয়েছেন। ওই জন্য দরজায় যখন কেউ যাবে মা, তাকে চাল দেবেন আর ভিক্ষা দেবেন, অন্তত জয় নিতাই বলে বলে দেবেন বা হরে কৃষ্ণ বলে দেবেন। দ্বিতীয়, সবাই শুনে নিন, বাড়ির দরজা যারা প্রথম ঘুম থেকে সকালবেলায় উঠে খোলে, দরজা যখন যে বাড়ির দরজা প্রথম যে খুলবে, সে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেন? হরিনাম করে যদি কেউ দরজা খোলে মা, তার বাড়ির দরজার দিকে দমের দৃষ্টি আর হয় না। যমরাজ কিন্তু দৃষ্টি দেবে না। কেন? যেখানে হরিনাম সেখান থেকে যম অনেক দূরে সরে থাকে। তো শুনে নিন, কার্তিক মাসটা শ্রেষ্ঠ কেন? সবাই শুনবেন। কার্তিক মাসটা হচ্ছে, হ্যাঁ বৈশাখ মাসে কথা বলছিলাম। বৈশাখ মাসে আপনাদের বাড়িতে কোনো ভিখারি গেলে, এমনিতে গেলে জল দিতে পারেন না পারেন, খুব কাজের চাপে থাকেন, বৈশাখ মাসে যদি আপনার বাড়িতে কেউ যায়, আপনি জল দেবেন, একটু শরবত দেবেন। আর যদি কেউ বলেছে মা একটু সেবা করব, আপনার মাথায় রাখবেন, যদি বলেছে আপনার বাড়িতে কেউ কোনোদিন যে মা একটু সেবা করব, ভাববেন আপনি ভাগ্যবতী। কেন? সেদিন আপনাকে সেবা করাতে হবে। একজন নারীর জন্য একজন পুরুষ বড় হতে পারে। নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়, আর নারী যদি নারীর মতো হয়, পুরুষ উপরে ওঠে। জয়দেবের স্ত্রী পদ্মাবতী নারী ছিল, জয়দেব একজন বিখ্যাত কবি হয়েছিল। চণ্ডীদাসের সঙ্গে রামীর প্রেম হয়েছিল, রামী রজকিনীর মেয়ে ছিল, রামী নারীর মতো নারী ছিল, চণ্ডীদাস একজন পদকর্তা হয়েছিল। হ্যাঁ, জয়দেব একদিন গোবিন্দকে পেয়েছিল। সবাই লক্ষ্য করুন, নারী যদি নারীর মত, আমি দেখেছি আমার বাড়িতে, সবাই তাকাবেন এইদিকে, আমার বাড়িতে দেখেছি অনেক দিন থেকেই, কেউ যদি দরজায় আমাদের আসে নিয়ে বলে মা একটু সেবা করব, আমি দেখেছি আমার স্ত্রী কি করে না, উনি কিন্তু 3টে পর্যন্ত বসে থাকে। বললাম খাচ্ছ না কেন? বলে একজন বলে গেছে গ্রামটা ঘুরে আসি মা, তোমার কাছে সেবা করব, ওকে দিয়ে তারপর খাবো। দেখুন, আপনাকে যদি কেউ বলে যে আমি খাবো, আপনি দরজাটা বন্ধ করে দেন, এতে তৃপ্তি নাই। আপনি আড়ালে খাচ্ছেন, এতে তৃপ্তি নাই। দিয়ে ত্যাগে যে শান্তি আছে, ভোগে তা শান্তি নাই।
একদিন কাউকে দিয়ে দেখবেন কত আনন্দ হবে, তাকে আমি দিতে পারলাম। বৈশাখ মাস অন্তত সেটা করুন, দেখবেন আপনার এখানে ঘোড়াডোর বাজারে প্রচুর ব্যবসায়ী আছেন তো। একটা কথা খুব মন দিয়ে শোনাকুন, যেখানে দেখবেন মারোয়ারি জাতি আছে, জঙ্গলে ব্যবসা করলে ফুলে ফেপে ওঠে, ওরা সবচাইতে হাইস্ট ব্যবসা করে। কেন করেন বলুন তো? ওদের ব্যবসা একটা নিয়ম আছে। ওরা ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র পোশাক পরে গোবিন্দের মন্দিরে 1 ঘন্টা বসে, তারপর দরজায় গিয়ে দোকান দরজাটা খুলে ধূপ জল দিয়ে পবিত্রভাবে ভগবানকে ডেকে খুব প্রণাম করে তারপর দরজা খুলে, কোনো মতে খরিদ্দার দেবে না। 10টা খরিদ্দার দাঁড়িয়ে থাকে, বলো একটু দাঁড়াও, সব কিছু করে নিই তারপর। তার মানে কি? ওদের প্রতি গোবিন্দের কৃপা আছে। আর আমাদের এমন এমন ব্যক্তি আছে, পায়খানা কাপড়ে দরজা খুলতে পারলেই বাঁচে, খদ্দের দাঁড়িয়ে আছে, দিতে পারলে পকেটে ঢুকলেই বাঁচে। আরে বাবা, আচারে দিতে হবে, অনাচারে নয়। পবিত্রতার ভাব নিয়ে দিন, আপনার খরিদ্দার ডাকতে হবে না, খরিদ্দার আপনার বাড়িতে অবশ্যই আসবে। ওই জন্য বৈশাখ মাসটা খুব বিখ্যাত মাস। সুদামা ঠাকুর কি? আচ্ছা বাবা, এবার জেনে নিন তেতার ভরত কেন সুদামা হলো, এই তত্ত্বটি আপনাদের জানতে হবে। কান খুলে মন দিয়ে শুনবেন। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তার একটা আঙুল কিন্তু যুদ্ধে আঘাতে ক্ষত হয়েছিল। সবাই তাকাবেন। কবিরাজ বলল, তোমার আঙুলের সব জায়গা ভালো হয়ে গেছে, একটা জায়গা বাকি আছে, এইটুকু। কি করব? তোমার 3 জন স্ত্রী, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, ওরা যদি আঙুলটা মুখে ঢুকিয়ে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুল ভালো হয়ে যেতে পারে। শুনবেন মায়েরা, এখন সবাই লক্ষ্য করুন। রাজা দশরথের বিশ্বাস ছিল যে কৌশল্যা তোমার আঙুলটা লালা দিয়ে পরিষ্কার করবে। কিন্তু জেনে নিন, এখানে একবারে চুপচাপ মন দিয়ে শুনে নিন, কি আপনার বাড়িতে আপনি যাকে ভরসা করছেন ভবিষ্যতে আমাকে দেখবে, শাস্ত্র বলছে সেই আপনার জীবনে প্রথম বেঈমানিটা করবে। জেনে নিন একবার পাকা। কেন? কৌশল্যার উপরে দশরথের বিশ্বাস ছিল যে কেউ পরিষ্কার করুক আর না করুক, কৌশল্যা করবে। কৌশল্যাকে ডাকলো কে? ও মায়েরা, এই যে কে ডাকলো কৌশল্যাকে? হ্যাঁ, ওইদিকে নয়। কে ডাকলো কৌশল্যাকে? মায়েরা ডাকলো দশরথ। এই যে এসো এসো এসো, আমার আঙুলটা পরিষ্কার করে দাও। কৌশল্যা বলল, স্বামী সব করতে পারি, আঙুল আমি মুখে ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করবে না। না, যার উপর প্রচন্ড বিশ্বাস সে করলো না। আচ্ছা বাবা, দাদা ভাইরা অনেকে কীর্তন শুনতে এসছেন, মায়েরাও এসছেন। আমি একটি কথা জিজ্ঞেস করবো, মায়েরা বলবেন। ধরুন আপনার স্বামীর আঙুলে প্রচণ্ড ঘা, ডাক্তার বলল এটা যদি আপনার স্ত্রী লালা দিয়ে পরিষ্কার করতে পারে তাহলে আঙুলটা আপনার ভালো হবে। আপনারা যারা মায়েরা এসছেন, কে কে লালাটাকে আঙুল দিয়ে মুখ দিয়ে পরিষ্কার করবেন? হাত তুলে দেখান দেখি। দাদারা দেখে নিন, দেখে নিন, খুব তো সোনার মালার বালা দিচ্ছেন, দেখুন কি অবস্থা। একজনও তুলে নাই। 2-1 জন তুলেছিল, তারপর দেখলো যে পাড়ার কেউ তোলে নাই, দরকার নাই, দোষী হব তো সবাই হোক। না না, এরপরে তুললে হবে না। বসতে বলুন, বাচ্চাটাকে বসতে বলুন। কি বললাম? না না, শুনে নিন মায়েরা। এইদিকে কৌশল্যার পরে সুমিত্রা, তুমি স্বামী। দিদি যেটা বলেছে আমি সেটা করলাম, আমি পারলাম না। কেউ পারলো না, যার উপরে বিশ্বাস ছিল না দশরথের, সেই কৈকেয়ী ছুটে এসে বলল, স্বামী স্বামী আমি তোমার আঙুলটা পরিষ্কার। তুমি? কৈকেয়ী, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার দেখি 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 তুমি পরিষ্কার করলে? হ্যাঁ। কৈকেয়ী একটা দামি দামি কথা বললো, মায়েরা শুনবেন। মেয়েদের সবচাইতে দামি জিনিস সিঁথির সিঁদুর, হাতের শাখা। কৈকেয়ী বলল, যে মেয়ে সিঁথির সিঁদুর, হাতের শাখা খুব সুন্দর আছে, ঝলঝল করছে, জানতে হবে তার ভাগ্য খুব ভালো। মায়েরা, এই যে আপনার সিঁদুরের কথা আমি আপনাদের বললাম, মন দিয়ে শুনবেন। দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা খেলেন না? জোরে বলুন। হ্যাঁ না না, জোরে বলুন। আমি বলবো সিঁদুর খেলা খেলতে গিয়ে সিঁদুরকে শ্রদ্ধা করুন, সিঁদুরকে অপমান করবেন না। 1 চিমটি সিঁদুরের যে কি দাম, আপনার পাশের বাড়ির মেয়েটা যদি বিধবা হয়েছে একমাত্র সেই জানে 1 চিমটি সিঁদুরের কি দাম, কি যে যন্ত্রণা একমাত্র সে বুঝতে পারছে, যার স্মৃতি থেকে সিঁদুর চলে গেছে। সিঁদুর নিয়ে খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। কালকে যেখানে গান করছিলাম আমি, ওই হোটরের কাছে, ঝিঙ্কির হাটের কাছে, ওখানে যার বাড়িতে বাসা, ওই মেয়েটি দেখছি দুপুরবেলায় স্মৃতিতে সিঁদুর নিচ্ছে, হাতে এরকম করে নিয়ে, কাপড়টাকে নিয়ে আমাকে সে প্রণাম করলো। বললাম, বাবা তোমাকে ওই সিঁদুর নেওয়াটা কে শেখালো? বলছে, আমার মা শিখিয়ে দিয়েছি। কেন তুমি এটাকে এরকম করে নিলে? আমার মা বলেছে সিঁদুর নিতে হয় মা খুব ভক্তি ভরে। কেন না, সিঁদুর যদি মাটিতে পড়ে যায় তবে স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়। এগুলো শেখাবে কারা? এগুলো তো মা তার সন্তানকে শেখাবে।
শুধু কি বড় করে ইঞ্জিনিয়ার ডাক্তার তৈরি করে দিলেন, টাকা রোজগার করা মেশিন তৈরি করে দিলেন? না, ওটা তো করবেন, ওটা আপনার দায়িত্ব, কিন্তু তার সঙ্গে সংস্কার শেখাবেন, আচার শেখাবেন। আপনার মেয়ে পরের বাড়িতে গিয়ে যেন গর্ব করে বলতে পারে মা মায়ের মতো বলে ছা ছায়ের মতো হয়েছে। আর মা যদি সেরকম আচারই না হয়, সংস্কারই না হয়, তবে তার বাচ্চাটা গিয়ে ও সংসারটাকে ধ্বংস করে দেবে। মা যেমন হবে বাবা, সন্তান তেমন হবে। বাবারা তো বাইরে থাকে, মায়েদের দায়িত্ব সবচাইতে বেশি সন্তানকে ভালো করার। ওই জন্য মন দিয়ে শুনে নেবেন যে যেখানে বসে আছেন। রাজা দশরথ বলল, কই কই তুমি যে আঙুলটা পরিষ্কার করলে, দুটো বর তোমায় দেবো স্বামী। তোমার আঙুল পরিষ্কার করবো, বরের কি আছে বাবা? আমি তো পরিশ্রম করছি তোমার স্বামীর জন্য আমার। না 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 না, আমি কিছু চাইবো না। আরে বাবা, চেয়ে নাও চেয়ে নাও। কই কই বলল, এখন নয়, সময় মতো চেয়ে নেবো। সবাই তাকান। দশরথ একদিন রাজ সিংহাসনে বসে আছে, এরকম করে দেখছে তার মুকুটটা হেলে গেছে, রাজমুকুটটা। মনে মনে ভাবছে, হ্যাঁ, রাজমুকুট হেলেছে মানে দায়িত্ব আমাকে দিতে চাইছে না, এবার রামকে রাজা করতে হবে। বাবা কিছু মনে করবেন না, গোটা জগতের মালিক কে বলুন তো? কৃষ্ণ। আর সংসারের মালিক কে? আপনি। কেন? আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করে আপনার সংসারের মালিক কে, বলে আমার বাবা। তাহলে বাবা যদি মালিক হয়, আপনার রাজমুকুটটা হেলেছে, আপনি কখন বুঝবেন? গ্রীষ্মকালে গরমে পরিশ্রম করে বাড়ি ঢুকবেন, আপনার বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে, আপনাকেও সংসার ভালোবাসছে না। মায়েরা, বয়স্ক অবস্থায় বৌমাকে 1 কাপ চা চাইলে ঠান্ডার সময়, 1 ঘন্টা পর 1 কাপ চা এলে বুঝবেন সংসার আপনাকে আর ভালোবাসছে না, আপনাকে ভাবছে এবার গেলেই বাঁচি, আপনার আর দাম নাই। তাই সবাইকে বলবো, শরীর সুস্থ থাকতে পরিশ্রম করুন, সুস্থ থাকতেই চলে যাবেন। বিছানায় পড়ে থাকতে হবে না, কারো কথা শুনতে হবে না, কথা বলতে বলতে, খেতে খেতে, চলতে চলতে আপনি গোবিন্দের চরণে চলে যাবেন। দশরথ রাজা বলল, রামকে কালকে রাজা করব। সবাই প্রচার হয়ে গেল, রাম রাজা হবে। কই কই ফুলের মালা গাচ্ছে, পাশ থেকে একটা মেয়ে কই কইকে বলল, কই কই ফুলের মালা, ফুলের মালা গাচ্ছিস কেন? বলে রাম রাজা হবে, রামের গলায় পরাবো। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হলো তো তোর কি গেল, কৌশল্যা তো রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি, দরকার নাই। তাহলে কি করব? মতি ছিল কোথায়? রামচরণে। ক্ষতি করলো কে? ওই মেয়েটা, যে কানের মধ্যে বিষ ঢেলে দিল। আরে তুই মা হবি না তো কৌশল্যা মা হবে, তোর কি গেল? কৌশল্যা রাজ। তাহলে আমি কি করব? কালকে রাম রাজা হবে, সবাই আনন্দে থাকবে, তুই কিন্তু মুখ লুকিয়ে বিছানায় কাঁদবি। দশরথ দেখবে রাম রাজা হচ্ছে, সবাই আনন্দ করছে, কই কই কই। তুই যখন বালিশে বসে মুখ লুকিয়ে কাঁদবি, তখন এসে বলবে, কই কই তুমি কি করছো? দুটো বর তুমি চেয়ে নিবি। রামচন্দ্র রাজা হবে, সবাই আনন্দ করছে। রাজা দশরথ দেখলো কই কই কই, দেখলো বিছানায় মুখ লুকিয়ে, বালিশের মুখ লুকিয়ে কাঁদছে। জিজ্ঞেস করলো, কই কই তুমি কাঁদছো কেন? কই কই বলল, স্বামী, আমার বড় আনন্দের দিনে তোমার কাছে দুটো জিনিস চাইতে ইচ্ছে করছে, দুটো বর পাওনা ছিল। কি বর? একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ, আর একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস। বলুন তো মায়েরা, কই কইর কানে যে মেয়েটি বিষ ঢেলেছে, ওই মেয়েটার নাম কি? বাবারে, এমন ভাবে বললেন যে আপনাদের বাড়ির পাশের লোক বোধ হয়। না না, আপনাদের ঘোড়াডোলও মন্থরা আছে, আর এইখানেও যারা কীর্তন শুনতে, ওদের মধ্যে 2-4টা মন্থরা আছে। আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, আপনার কানের সামনে খালি ফুসফুস করছে, এগুলো মন্থরার পার্টি এসেছে। যদি কেউ গল্প করে, একটা কথা জানবেন, কেউ যদি বিষ খায়, ডাক্তার বাবুর কাছে গেলে বেঁচে যায়, কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, ও তো মরবেই, গোটা সংসারটা ধ্বংস হবে। মায়েদের কাছে বলবো, মা জননী, একটা কথা শুনে রাখুন, সংসার কিন্তু আপনার। আপনি আচারের সঙ্গে, বিচারের সঙ্গে, শ্বশুর শাশুড়িকে নিয়ে, স্বামী পুত্র কন্যাকে নিয়ে আনন্দে যখন সংসার করবেন, আপনার পাশের বাড়ির মেয়েটা সহ্য হবে না। তখন আপনার কানে কানে বলবে, তোর অত খাটাখাটনির কি দরকার আছে, খেটে মরবি তুই, আর ওরা সব বসে বসে খাবে। তখন বুঝবেন মন্থরা কিন্তু আপনার কাছে লেগেছে। আপনি যদি কানে বিষ নেন, গোটা সংসার ধ্বংস হবে, আর যদি অমৃত নামক হরিনাম নেন, গোটা সংসার কিন্তু আনন্দে পরিপূর্ণ হবে। রাজা দশরথ কোনো উপায় পেল না, কই কইকে বলল, কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে কাঁদতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিও না, আমার রাম রাজা না হোক তাতে ক্ষতি নাই, কিন্তু রাম যদি বনবাসে যায়, আমি যে বাবা, হৃদয়ে আমার আছে রাম, আমার রাম চলে গেলে আমি মরে যাব, তুমি রামকে আমি যা চেয়েছি তাই দেবো। দেবে কি না দেবো? রামচন্দ্র ছুটে এসেছে কি? রাজবেশে ছিল, বনবাসের সাজে এসেছে। রামকে দেখে লক্ষ্য করুন,
মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কি শিক্ষা দিলেন? সবাই তাকাবেন যে যেখানে বসেছেন। রামচন্দ্র শিক্ষা দিলেন কি? রাজা হবে তাতেও আনন্দ নাই, বনে যাবে তাতেও দুঃখ নাই। ইনি হচ্ছেন রাম। বনে যাবে তার জন্য দুঃখ নাই, আর রাজা হবে তার জন্য আনন্দ নাই। রাজা ভরত, ভরত মামার বাড়িতে ছিল, রামচন্দ্র বনবাসে চলে গেছে। ছুটে এসে কৈকেয়ীকে বলল, মা তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো, তোমাকে 14 বছরের জন্য তোমাকে আমি বন্দী করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো সেই মাকে মা বলা যায় না। কৈকেয়ী মায়ের মতো মা ছিল না, রামকে বনবাসে পাঠিয়েছিল বলে ভরত তাকে 14 বছর মা বলে নাই। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। ত্যাগ করেছিল বলিরাজা, শুক্রাচার্যকে ত্যাগই করেছিল, ভগবান চরণ থেকে সরিয়ে দিয়েছিল বলে মা কৈকেয়ীকে ভরত এসে বলল, তোমাকে বন্দী করে রাখলাম। বনবাসে গিয়ে বলল, দাদা দাদা কি তুমি থাকতে আমি হব রাজা? না। সেগুন যারা ভাই ভাই এখানে আছেন, যারা ভাই ভাই আছেন, খালি বিবাদ করছেন ভেতরে ভেতরে, একজন একজনকে ঠকানো যায় কি করে, এরা শিখে নিন। ভরত গিয়ে বলছে, দাদা তুমি থাকতে আমি বনবাসে যাব না, এই আমি সিংহাসনে বসবো না, এই আমি তোমার পেছনে রইলাম। রামচন্দ্র বলল, ভরত পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য এসেছি, তুই চলে যা ভাই, তুই ফিরে যা। দাদা যদি ফিরে যেতে হয়, যে সিংহাসনটা তোমার জন্য আছে ওই সিংহাসনে আমি বসবো না, তোমার এই খরম যুগল দাও, ওই দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনে বসিয়ে দেব। তোমার চরণ থাকবে সিংহাসনে, আর আমি নিচে বসে বসে কুশাসনে রাজকার্য পরিচালনা করব। রামচন্দ্রের খরম যুগল এনে ভরত সিংহাসনে বসিয়ে 14 বছর ধরে মায়েরা শুধু রাজকার্য পরিচালনা। ভাই দেখুন কেমন ভাই, দাদাকে কত বিশ্বাস করে দেখুন। এরকম বিশ্বাস যদি সংসারে না থাকে, ভাইয়ে ভাইয়ে ভাঙবেন, হিন্দু সনাতন ধর্মের মানুষ ভাঙবেন, অন্য মানুষ সোজা পেয়ে যাবে আপনাদের। ভাঙবার জন্যে একত্রিত হন, ভালোবাসার সম্পর্ক রাখুন, হরিকে ভালোবাসুন, ভক্তকে ভালোবাসুন, সব ধর্মের মানুষকে সম্মান দিন, সম্প্রীতি বজায় রাখুন, ভালোবাসার হিন্দু সনাতন ধর্মকে ভালোবাসুন, মুসলিম ধর্মকে ভালোবাসুন, খ্রিস্টান ধর্মকে ভালোবাসুন, কিন্তু নিজের ধর্মকে যেন কেউ অপমান করবেন না। নিজের ধর্মের মানুষ রাস্তা দিয়ে পেরিয়ে গেলে একটাও ফালতু কথা বলবেন না। আপনি পারবেন না বলবেন না। অন্য ধর্মের মানুষ রাস্তা দিয়ে চলে যায়, ওরা ওদেরকে দেখলে মাথা নিচু করে চলে যায়। আর আমাদের সাধুগুরু বৈষ্ণব গেলে ঠাট্টা করবার জন্য, ইয়ার্কি করবার জন্য আমাদের কিছু ছেলে দাঁড়িয়ে থাকে। এগুলো তো হিন্দু ধর্মের কুলাঙ্গার, এইগুলোর জন্য তো ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এদের থেকে দূরে থাকবেন, এদেরকে আগে সোজা করতে হবে, নইলে সনাতন ধর্ম কোনোদিন রক্ষা হবে না। আমাদের মধ্যে ভূত লুকিয়ে আছে, এগুলোকে আগে দেখতে হবে, তবে আমরা আবার ঠিক জায়গায় ফিরে আসতে পারবো। তাই বারবার নিবেদন রইল মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে। বিমাতা কৈকেয়ী 14 বছর ধরে ঘরের ভেতরে কেঁদে কেঁদে বলেছে, রাম এই দেখ তুই যেদিন বনবাস থেকে আসবি, সেদিন আমি ডান হাতে নবনীর ভাণ্ড নেব, বাঁ হাতে বিষের ভাণ্ড নেব। তুই যদি মা বলে রাখিস, নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেবো, আর তুই যদি মা বলে না রাখিস, বিষের ভাণ্ড মুখে দিয়ে আমি প্রাণ ত্যাগ করব। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, মা ভক্তগণ সবাই রামের জয়ধ্বনি দিচ্ছে। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন, একবার কথাগুলো দামি। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। তার মানে সাধু কাকে বলে? আপনাদের তো বাজার দোকান টোকান রয়েছে দেখলাম, রমজান মাস চলছে, মুসলিমরা যারা আছেন মায়েরা বা বাবারা তারা বাজার করছেন। এই 2-1 দিন পরে ওনাদের আবার ঈদ আছে। তো এখন সবাই লক্ষ্য করুন, আপনারা বাজারে যাবেন, 1000 টাকা নিয়ে গিয়ে একটা বস্ত্র কিনবেন, একটা চাদর কিনবেন, মাথায় শিখা রাখবেন, একটা তুলসীর মালা কিনবেন, চন্দন কিনবেন, আপনি সাধু হয়ে যাবেন। না না, ও সাধুর দাম নাই যদি ভেতরটাকে ভালো করতে পারেন। যার ভেতর ভালো নাই তার আবার সেজে কি লাভ আছে? আগে ভেতর ভালো করো, তবে বাইরেটা সাজবে। ভেতর যার ভালো নাই, সেজে তার কোনো লাভই নাই। সাধু সাজতে গেলে শাস্ত্র বলছে, সাধন বলে ইন্দ্রিয়কে জয় করুন, তবে আপনার সাধু সাজা সার্থক হবে।
একদিন নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধু সঙ্গ করলে, এই যে এই যে এই যে, হ্যাঁ চোখ আমার খুব খারাপ, কিছু মনে করবেন না, একজন এদিক ওদিক করেছে কিনা আমার চোখ কিন্তু এদিকে গেছে, ক্যামেরা দেখতে পাচ্ছেন তো, এই ক্যামেরার চাইতে চোখের কিন্তু পাওয়ার আছে এখনো পর্যন্ত। তা আপনাদের বলে যাই, একবারে শব্দ করবেন না, কারোর দিকে কোনো ডিস্টার্ব দেবেন না, শুনতে দেবেন, যেন আপনি না বুঝতে পারলে উনি বোঝাতে পারেন আপনাকে। নারদ মুনিকে ভগবান জিজ্ঞেস করছে, আর নারদ মুনি ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু এই সাধু সঙ্গ করলে কি হবে? এই যে কীর্তন শুনছে এরা সব সাধু সঙ্গ করছে, আপনাদের লাভ কি? নারদ মুনি ভগবানকে বললো, ভগবান বলছে, নারদ এখান থেকে 2 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার গেছে মা, কাউকে দেখতে পাই নাই, দেখতে পেলো একটা রাস্তার মধ্যে একটা গোবরে পোকা। জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? গোবরে পোকাটি মরে গেল। ভগবানকে নারদ বলছে, প্রভু যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল, এই তোমার সাধু সঙ্গ? বলছে, আরে বাবা এখান থেকে 3 কিলোমিটার যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 3 কিলোমিটার দূরে গেছে বাবা, কাউকে দেখতে পাই নাই, গাছের গর্তের মধ্যে একটা পাখি মুখ বাড়াচ্ছে, ভাবলো কেউ নাই, একে জিজ্ঞেস করি। নারদ জিজ্ঞেস করছে, সাধু সঙ্গ করলে কি হয় পাখি? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু তুমি যেখানে যাচ্ছি সেখানে আমার গন্ডগোল হচ্ছে, সবাই মরে যাচ্ছে, আমি আর যাব না। ভগবান বলছে, নারদ 5 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, কাকে দেখতে পেলো? একটা গাভীর বাছুর ঘাস খাচ্ছিল, কেউ কোথাও নাই, ওকে জিজ্ঞেস করলো, এই বাছুর সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু আমি কান মুড়লাম, নাক মুড়লাম, তোমার কথায় আমি আর যাব না। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ তুমি আরেকবার যাও। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজা আছে, রাজার নাকি 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে, তুমি আমাকে চালাকি পেয়েছো, বোকা পেয়ে গেছো। পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? মাথায় ঠুকরে দিত। গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত। এখন রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায়, তার রাজা আমাকে ছেড়ে দেবে? আমি আর যাবই না। ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, রাখে হরিত আর মারে হরিত। আপনারা এত জানলে আমি জবাব দিতাম যে এত জানেন আপনারা, আসতাম না আমি, সুন্দর জানেন কিন্তু। রাখে হরিত, মারে হরিত, রাখে কে? নারদ, ভগবান ওই কথাটি বলেছে। নারদ বলছে, তোমাকে বিশ্বাস নাই, তবে মাঝে মাঝে আবার বিশ্বাস না করলেও নয়। নারদ বলছে, তাহলে যাবো? বলে হ্যাঁ যাও, কোনো চিন্তা নেই। রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। এখন মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন হ্যাঁ না না। নারদের নাম শুনেছেন তো? জোরে বলুন। এমনভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধহয়। আমি ওই নারদের কথা বলি নাই, আমি কোন নারদের কথা বলছি? যে আপনার কানের কথা আমাকে, আমার কানের কথা আপনাকে, এই বলে বলে বেড়াচ্ছে, ওটা নয়। কোন নারদের কথা? না, যিনি ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটায়। তিনি চললেন রাজার বাড়ি, রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করতে যাবে সাধু সঙ্গ করলে কি হয়। তুমি রবিদারি বিহারি অলোক বিহারি বিহারি নামের বর্ণে বর্ণে সুধা চলে। তুমি রবিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে সুধা চলে। তুমি রবিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে সুধা চলে। তুমি রবিদারি অলোক বিহারি নামে বর্ণে বর্ণে সুধা চলে। দয়াল শিরোমণি করুণার খনি তুমি, ছিল মনে করুণার খনি।
চলে দয়াল শিরোমণি করুণা রক্ষণে দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি দয়াল শিরোমণি করুণা রক্ষণী তব পদাশিস দাও কৃপা করে নামের বর্ণে জীবন নারদমণি কার বাড়ি গেল? জোরে বলুন, জোরে বলুন, মায়েরা বলুন, কোথায় গেল? রাজা। আচ্ছা, রাজার ক বছর পরে ছেলে হয়েছে? এখন নারদ পাগুলো কাঁপছে রাজার বাড়িতে ঢুকে, এই দিকে দেখান, এইরকম করে কাঁপছে। রাজা বলছে, মুনি কি ভাগ্য ভালো আপনি এসেছেন, আরে কি দরকার? নারদ বলছে, আপনার নাকি একটি ছেলে হয়েছে। বলছে, বাবা রে, 15 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ বলছে, খুব ভালো, খুব ভালো, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। নারদ বলছে, রাজা বলছে, একটা মানে তুমি 3টে করতে পারো। তখন সঙ্গে সঙ্গে নারদ বলছে, যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন নাকি? যিনি বসলেন গল্প করছেন যার পাশে, তিনি বুঝলেন না। কি বলছে? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। বলছে, একটা নয় 3টে দরজা আছে। নারদ বলছে, তাহলে পালাবার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, ছেলেটি শুয়ে আছে আর নারদ জিজ্ঞেস করছে, খোকা সাধু সঙ্গ করলে কি? এই না পালাতে গেছে, বাচ্চাটা বলছে দাঁড়াও। নারদ ভাবছে, তাহলে কি ভূত হয়ে বলছে নাকি? বল বল, সাধু সঙ্গ করলে কি হয়? ছোট্ট ছেলে বলল, ওগো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয় শোনো। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। উন্নতি হলো না অবনতি হলো? জোরে বলুন। সাধু সঙ্গ করলে উন্নতি হয় না অবনতি? প্রমাণ দেখুন। প্রথমে ছিলাম গোবরে পোকা, তারপরে হলাম আমি পাখির বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করি আমি হলাম রাজার ঘরের বাচ্চা। এ জগতে যারা সাধু সঙ্গ করে, হরি কথা শোনে, কৃষ্ণ কথা শোনে, আপনাদের মতো এরা যেমন তেমন রাজার সন্তান নয়, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান সবাই হয়ে গেছেন মায়েরা। তাই আসুন, আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে সবাই মিলে একসঙ্গে আমরা করজোড়ে প্রভুর কাছে প্রার্থনা করব, প্রভু যেন বৃষ্টি না হয়, যেন এত অক্লান্ত পরিশ্রম করে কমিটির ভক্তবৃন্দ প্যান্ডেল করেছেন। গত বছর তো আমি দেখেছি আপনারা সবাই ঢাকা পড়বার আগেই বেরিয়ে গেছেন, সব গোবিন্দের কৃপা। আমি বেরোতে পারি নাই, গোবিন্দ আমাকে পেছন দিকে ঠেলেছিল। তা যা কারো কিছু হয় নাই, তো যেটুকু ক্ষতি হয়েছে গোবিন্দ যেটুকু করার সেটুকু করেছেন। আবার ওনারা আমাকে ডেকেছেন, দাদা ডেটটা দিন, অনেক আগেই, মানে একবারে ডেট শেষ হবার পরেই ফোন করেছেন যে পরবর্তীতে আমাদের ডেটটা করে দিন, আবার একবার আসুন। তো যাই হোক, আমার সময় খুব চাপ থাকে, একবারে পর দ্বিতীয়বার কোথাও আসতে পারি না, খুব চাপ দিই। কিন্তু যেহেতু প্যান্ডেল ভেঙে পড়েছিল, সম্পূর্ণ হয় নাই, তাই এলাম। আসুন সবাই মিলে একবার বলুন, রাধা রানী কি। মায়েরা মাথায় কাপড়টা নিন, গলায় কাপড়টা নিন, করজোরে বসুন, দাদা ভাইয়েরা বাবু হয়ে বসুন। আজকে প্রভুর কাছে প্রার্থনা করব সবাই মিলে সন্ধ্যাবেলা। আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবাইকে বলবো, মায়েরা একবারে শান্ত মনে স্থিরভাবে সবাই বসে বসে ভগবানের কাছে প্রার্থনা করুন। এই গানটি খুব ভালো গান, সবাই শুনবেন মন দিয়ে এবং গাইবেন। গাইতে পারলে ভালো, না গাইতে পারলে ভগবানের চরণ দুটো স্মরণ করে এই কথাগুলো বলুন। কি? তুমি নির্মল করো করো মঙ্গল করে করে। হে প্রভু, এইদিকে আমার এই ভেতরে খালি কি আছে বলুন তো? ময়লা। কিসের ময়লা? হিংসা, বিবাদ, হ্যাঁ, অহংকার, এর ময়লা ভেতরে ঢুকে আছে। হে প্রভু, তোমার হাত দুটো হলো মঙ্গলময় হাত, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা তুমি দূর করো। এই গানটি গাইবার সময় এই কথাটি মনে ভাববেন, তুমি নির্মল করো করো মঙ্গল করে মলিন মরে মোছা যে। বলবেন, যারা পারবেন তারা বলবেন, করো
কর মঙ্গল করে মলিন মারে মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরে মোছায়ে তব পূর্ণ কিরণে লয়ে যাক মন মহাকালী মা ঘোচায়ে মলিন সবাই বলবে হৃদয়টা ভালো করো এখানটা ভালো করো বাহ। মঙ্গল করে মলিন মরে মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মোছায়ে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায়ে। মায়েদেরকে বলবো সংসারে যদি কেউ কাউকে খারাপ কথা বলেছে আপনি ওই কথাটা ভেতরে রাখবেন না। যত ভেতরে রাখবেন কষ্ট পাবেন, যন্ত্রণা পাবেন। কারো কাছে পাড়া প্রতিবেশীর বলবেন না। ও আরও 5 জনকে বলে আপনার কথাটাকে জ্বালিয়ে দেবে আপনার শরীরকে। আপনি বলবেন কোথায়? 2 জায়গাতে, একটি গোবিন্দের চরণে, একটি গুরুর চরণে। গুরু যদি কাছে থাকে তো ভালো, গুরু যদি না থাকে তাহলে গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলুন, উনি শুনবেন, দেখবেন উনি রক্ষা করবেন। একটা কথা জেনে রাখবেন মায়েরা, যত কষ্ট যেই দেখ না কেন, আপনাকে যত কষ্ট দিচ্ছে কেউ তার ডবল করে ফেরত পাবে। কেন? ব্যাংকে 10,000 টাকা জমা দিলে যেমন 10 বছর পর ডবল হয়, আপনাকে যদি কেউ কষ্ট দেয় আপনি ভাবছেন 10 বছর পরে ও ডবল করে কষ্টটা ফেরত হবে। আপনার কোনো চিন্তা নেই, কষ্ট নয়, গোবিন্দের কাছে কষ্টের কথা বলুন, সব ঠিক হবে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস, নইলে ভগবানকে ডাকবি কেন? ভগবান ভক্ত বলছে সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? মায়েরা, বাড়িতে যখন জল থাকে কেউ চাপা করে জল আনতে যান? জোরে বলুন হ্যাঁ না, কেউ আনতে যান না। শরীরে যখন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না। যখন ক্ষমতা শেষ, বাড়ির লোকে আর ভালো চোখে দেখে না, তখন দেখবেন কি বলে, গোবিন্দ ছাড়া কোনো উপায় হয় না। ওরে বাবা, সে কথা বলবার আগে এখন থেকে বোঝো, যেন শেষ সময় বলতে না হয় যে হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নাই, সংসারে কেউ আমাকে ভালোবাসে না। সংসার আপনি করেছেন, সং মানে কি? সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা, বাবা সাজা। কিন্তু সার মানে কি? কৃষ্ণের চরণ। আসলটা ভুললে হবে না, সংসারে কর্তব্য কর্ম করতে হবে। আসল কর্তব্য ভুললে পরে কিন্তু ঠকতে হবে। ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস। মায়েরা, ভক্ত বলছে হ্যাঁ বিপদে পড়েছি। কেমন বিপদ একটু বলি। আপনাদের ঘোড়াডল বাজার থেকে ধরুন অনেকটা দূরে চলে যাচ্ছেন, মাঝখানে একটা মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে যখন প্রণাম করছেন তখন আপনারা কি বলেন? হে প্রভু, বলে কি? আমার ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, গাড়ি দাও, বাড়ি দাও। লক্ষ লক্ষ বাসনা, তাই তো? না কি বলেন? লক্ষ লক্ষ বাসনা, কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। হ্যাঁ প্রভু বিপদে পড়েছি। কি? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ বাসনা ছুটিছে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আমি আগেই বললাম, মানে বুঝতে হবে। এ গান আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়াশোনা করতাম, তখন মাস্টারমশাই প্রথমেই লাইন দিয়ে আমাদের বলাতেন, অর্থ বুঝতামই না। তারপর কীর্তন করতে করতে বুঝতে পারলাম, লক্ষ্য শূন্য, তোমার প্রতি লক্ষ্য নাই, তুমি কেমন আছো, আর তোমার কাছে লাখ লাখ বাসনা। মায়েরা, যে মালিকের অধীনে আপনি থাকবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি কি মালিকের কথা ভাববেন না? যিনি আঙুল ধরে এখানে প্রবেশ করেছেন, এখান থেকে নিয়ে যাবেন, তার কথা আপনি ভাববেন না? উনার কথা আপনি যত ভাববেন উনি আপনার কথা তত ভাববে। কেন? শাস্ত্র বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মমা বৎমানুবর্তন্তে মনুষ্য পাঠ্য সর্বস্যাহা। মানে কি বাবা? ভগবান নিজের মুখে বললেন, যে আমাকে যেমন ভালোবাসে আমি তাকে তেমন ভালোবাসি। আজকে কীর্তনের আসরে সে ভক্তি ভরে যে জন গোবিন্দকে যত ভালোবাসতে পারবেন, গোবিন্দ আপনাকে তত ভালোবাসতে পারবে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল
সরল পাথারে আজ লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন তুমি যাবে অকুল গরল পাঠাবে তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রোধিয়া পন্থা। বলবেন মায়েরা, মনে মনে বলবেন, না বলতে পারলে চোখ দিয়ে ভগবানকে দর্শন করবেন মনে মনে। তুমি বিশ্ব বিপদ প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রোধিয়া পন্থা। অবশ্য চরণ তলে লইয়ে এসো মোর মর্ত বাসনা খোঁচাইয়ে। উলুধ্বনি দেখো মলিন মলিন মুসায়ে নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মলিন মুসায়ে। ভক্ত বলছে তুই আমাকে বাবা বললি, বিশ্বপিতা বললি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, তুমি সত্যি বাবা। কেমন বাবা একটু বলি। আচ্ছা, ঘোড়াডোল থেকে আপনি 2 কিলোমিটার দূরে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা পুকুর দেখতে পেলেন, একটা বাচ্চা ছেলে পুকুরে পড়ে গেল। আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়ে গেল, জলে পড়ে গেল। ওই ছেলে যদি অন্য কারো না হয় আপনার হয়, কাউকে ডাকবেন? জলে বলুন, কাউকে ডাকবেন? মায়ের নিজেই জলে ঝাঁপিয়ে দেবেন। কেন? আমার ছেলে পড়ে গেছে, কাউকে ডাকার দরকার নাই, আগে আমি জলে ডুবে যাই, আমার ছেলেকে বাঁচাবো। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে মূল্যায়ন। এ বাড়ি কার? আমার। এ গাড়ি কার? আমার। এ স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ কন্যা কার? আমার। শুধু আমার আমার বলে গেলাম, একবারও বলতে পারলাম না হে গোবিন্দ সব তোমার। এ কথা দেখবেন 100 জনের মধ্যে 99 জন বলে শুধু আমার আমার। একজন কিন্তু কি বলে বলুন তো? আমার স্ত্রী নয় প্রভু, এটা তোমার। ছেলে মেয়ে আমার নয়, তোমার। গাড়ি বাড়ি আমার নয়, তুমি কৃপা করে দিয়েছো। এই ভাবনা চিন্তা যার আছে তার মধ্যে টেনশন নাই। আর যার শুধু আমার আমার ভাবটি থাকে তার দেখবেন টেনশন যুক্ত থাকে, সে বেশি কষ্ট পায়। আর তোমার বললে কষ্ট পায় না। আমি রাস্তা দিয়ে যাই, অনেক টাকার মালিক যারা রাস্তায় দেখা হয়, নেমে নমস্কার করে, রাধে রাধে বলে। আমি বলি দাদা কেমন আছেন? উনি বলেন আর বলবেন না, খালি টেনশন। বলে কেন? ছপ্পর খাটে শুয়ে থাকি, সেগুন কাটে ছপ্পর, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না, সারা রাত্রি জেগে থাকি। আর একজন কৃষ্ণ ভক্তের সঙ্গে দেখা, দাদা কেমন আছেন? হরির কৃপায় তো ভালোই আছি। ও ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দিচ্ছে, ওর কোনো টেনশনই নাই। কৃষ্ণ ভক্তের টেনশন নাই বাবা, যিনি কৃষ্ণকে বিশ্বাস করতে পেরেছেন আর যিনি নিজের উপর ভরসা করে পেরেছেন, কৃষ্ণের উপর ভরসা করে না, সেই বেশি কষ্ট পায়। বলছে হ্যাঁ রে, তুই যে বললি আমি বাবা, তুই জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে প্রভু আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, তুমি সব জায়গাতে আছো। বল বল আমি কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনাভ নীলে উদার সলিলে কহনে পিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। আছো জনল অনিলি চিরনাভ নীলে উদার সলিলে গহনে আছো বিদপি লতায় জলদের গাই শশিতার গাই তপনে। আছো অনলয় নীলে চিরনাভ নীলে উদার সলিলে বহনে আছো বিকপিলতাই জলদের গাই শশিতার গাই তপনে। আছো জনলজনীতে চিরনবনীতে ভূদনা চলিলে কখন আছো ছবি টুপি লতায় জলদের গায় শশিতার গায় তপনে। ভগবান বলছে তুই যদি জানিস আমার এত ঠিকানা, তুই দেখতে পাস না কেন? কি করে দেখবো প্রভু? আমি নয়নে বসন বাঁধিয়া
বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধরে মরিব কান্দিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে। এই এই আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, আপনাদের চোখগুলোর দিকে তাকালাম, চোখের অবস্থা খুব খারাপ আপনাদের। আপনি কি চোখের ডাক্তার নাকি? না না, চোখের ডাক্তার নয়, কিন্তু চোখের অবস্থা শুধু আপনাদের খারাপ নয়, আমাদেরও খারাপ। কেন? সবার চোখে কিন্তু একটা করে পটি বাঁধা আছে, কাপড়। এই কাপড়টার নাম কি কেউ দেখতে পাবেন না, এটার নাম মায়ার কাপড়। ভগবানকে দেখতে পায় না কেন? রামকৃষ্ণদেবের বাণী, এইদিকে তাকান, আমার কথা নয়, ঠাকুরের কথা। তিনি বললেন ভগবানকে দেখতে পাই না কেন? মায়েরা সবাই শুনবেন। যে গাড়িতে কালো কাঁচ থাকে তার ভেতরে যারা বসে থাকে বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক কিন্তু ভেতরের লোককে দেখতে পায় না। আর কালো কাঁচটা সরালেই কিন্তু দুজনের মধ্যে দেখাদেখি হয়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাদের দেখতে পাই না। কালো কাঁচটা মায়া, ওটা সরালেই গোবিন্দকে দেখা হয়ে যায়। এটা হচ্ছে মায়া। আর মায়া কাকে বলে? মা রামকৃষ্ণদেব বললেন রাম লক্ষ্মণ সীতা তিনজনে বনে যাচ্ছে, আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। লক্ষ্মণ বারবার চেষ্টা করছে রামে দেখবো, রাম দেখবো, কিন্তু দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে বলে। মায়েরা, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, আপনাদের বাড়ির সামনে পুকুর থাকতে পারে, পানা, পুকুরের পানা, যেখানে দেখবেন প্রচুর পানা থাকে, মায়েরা বাসন ধুতে যায়, পানা সরিয়ে দেয় আবার আসে, সরিয়ে দেয় আবার আসে। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবার চান্স থাকবে না। কি করলো বাবা? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে কেউ যদি ভক্তির বাঁশের বেড়া দিয়ে দেয়, তার আর মায়ার পানা আসতে পারবে না। আমি নয়নে বসন বাঁধি বসে আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে। উলধ্বনি, উলধ্বনি। দেখো মলিন মঙ্গল মলিন মরিব মুছায়ে। মলকার মঙ্গল করে মলিন মারিম মুছায়ে। ভগলে নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মুছায়ে। সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে এসছেন, এখন হাতের জোর কমে গেছে কেন? এখন তো মশলা বাটতে হয় না, এখন তো মেশিনেই হয় না, কি বলছেন? মিক্সচার মেশিনে হয়, এখন হাতের তালি নাই। আপনাদের তাও তালি আছে কোনো কোনো জায়গাতে, হরি হর নম কৃষ্ণ যাদব নম, মিক্সচার মেশিনের হাত। এই যে আস্তে আস্তে আবার দু চারজন এত কুঁড়ে হরি হর নম কৃষ্ণ যাদব নম, সব কিছু হচ্ছে আর কি, কিন্তু আপনাদের তালি হচ্ছে, খুশি হচ্ছে। হাত তুলুন। হ্যাঁ, যে তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন, আর যা দেবেন না তার আর হাত পাবার চান্স নাই। দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হবে। কি হয় দুটো পা যোগ হলে? চারটে পা হলে কি হয়? গরু। কেন? বাঘ বলতে পারেন না? দেখবেন কাউকে যদি বলা হয় তুই জামালের বাচ্চা, দেখবেন রেগে যায়, কি বললি? আজ কাউকে তুই বাঘের বাচ্চা, বাঘ বলেছে, বিরাট ব্যাপার একটা। মানে আমরা কত বোকা দেখুন। হাত তুলুন একসঙ্গে। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। যদুবাই মদনাই কেশবায় নম। যে যাদবাই মাধবাই কেশবাই নম। যাদি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। আজে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মহ। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ, কালকে যেখানে গান করছিলাম রাত্রিবেলায় কমিটিকে ফোন করলাম, ওনারা বললেন যে বললেন না দাদা, লোকজন কিন্তু ভক্ত কম হচ্ছে, আপনি একটু আসুন। তো গৌর গোবিন্দের কৃপা আজকে আসর পরিপূর্ণ হয়ে গেছেন, এখনও প্রচুর ভক্ত আসছেন। আপনার জায়গা করে দিন যেন খুব স্থিরভাবে বুঝতে পারে। হাত তুলে সবাই মিলে একসঙ্গে হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। হরি হর নম কৃষ্ণ যাদবাই নম। হরি হর নম কৃষ্ণ যাদবায় নম। যাদবাই মাধবাই কেশবাই নম। আজ যদুবাই মদনাই কেশবায়
কেশবায় নমঃ ওই যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, অজে গোপাল গোবিন্দ রমে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন অজে গিরিধারী গোপীনাথে মদন মোহ ওই যে গিরিধারী। হ্যাঁ, আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। এসছি আবার কবে আসবো বলা যায় না, তবে না বলাটাই ভালো। বলবো? আরে আমি তো না বলে যাব না, বলবার জন্যই তো এসেছি। মানে আপনারা তো আমার সবাই, ঘরের লোককে বলবো না তো কি বাইরের লোককে বলবো নাকি? আপনারা তো ঘরের লোক, আপনাদের বলবো। মানে হরিনামে সবাই তালি দিনে এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? আপনাদের মধ্যে আপনারা দেখতে পান না, দু চারজন হরে হরে যেন কৃষ্ণ যেন কি ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে, বিশিষ্ট ভদ্রলোক। হিন্দু সনাতন ধর্ম এদের জন্য বাড়বে, বুঝতে পারছেন তো? আপনারা সব তালি দিচ্ছেন আর কৃষ্ণ ভদ্রলোক মতো দাঁড়িয়ে আছে, হাত নড়বে না, পা নড়বে না। উনি এসছেন ইংল্যান্ড থেকে আর কি, বাংলা টাংলা বোঝে না, এই জন্য উনি করছেন। না না, যিনি এরকম করেছিলেন আমার বলার পর হাত নামিয়ে দিয়েছে, ভাবছে বেটা আমাকেই দেখছি বোধহয়। না না, ফাঁকিবাজ ছেলেকে তো মাস্টারমশাই আগেই দেখতে পাই। হাত তুলুন একসঙ্গে মায়েরা। হরে হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম, হরে হরে যে নম কৃষ্ণ যদবায় নমঃ হরে হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর জয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নাম, আজি যদবায় মদবায় কেশবায় নমঃ ওই যে যাদবাই মাধবাই কেশবাই নাম। যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। আবারও তো তুলছে, মায়েদেরকে বলে রাখি, ওই ক্যামেরা যে ঘুরছে না, ওই ক্যামেরাটা হচ্ছে MK স্টুডিও, মা কালী স্টুডিও। হ্যাঁ, MK স্টুডিও কীর্তন থেকে এসছে। তা আপনারা যারা তালি দিচ্ছেন, হাত তালিটা কিন্তু 2-3 দিন পরে ইউটিউবে দেখতে পাবেন, টিভিতে দেখতে পাবেন। আপনারা হাত তালি দিচ্ছেন, ও কিন্তু ঘোরাচ্ছে। যদি কেউ এসেও না দেন, যখন দেখতে পাবেন টিভিতে সবাই হাত তুলছে, আমি তুলি নাই দিদি, আমি তুলি নাই গো, আমার হয় নাই, এটা যেন বলতে না হয়। সবাই হাত তুলুন একসঙ্গে। হরি হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি বল। হরে যে সবাই মিলে। কৃষ্ণ যদবায় নমঃ হর ইয়ের নাম কৃষ্ণ যাদবাই নাম, হরি হর জয় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নাম, আজি যদবায় মদবায় কেশবায় নমঃ ওই যে যাদবাই মাধবাই কেশবাই নাম। ভূতাজি যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজি গোপাল গোবিন্দ রমে শ্রীমধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, ভূতাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। অজে গিরিধারী গোপীনাথে মদন মোহ এরা এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনার সবাই মিলে একসঙ্গে বলুন, খুব খুশি হবে মহাপ্রভু, খুশি হবে একবার, ভগবান খুব খুশি হবেন। সবাই একসঙ্গে বলুন, আমার সঙ্গে বলতে পারবেন মহামন্ত্র নাম। ঘরে তো বলার সময় হয় না অনেকে, এখানে বলুন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা বা হাত তুলে কিন্তু বলুন হরে কৃষ্ণ বা জোরে হরে রাম, বা যারা দাঁড়িয়ে আছেন হরে রাম। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, বলি আপনারা যারা কীর্তনে তালি দিচ্ছেন সবাইকে বলবো, যখন তালি দিচ্ছেন তখন মাথায় রাখবেন যে এই জায়গাটার নাম আমি বলে দিই, ঘোড়াডোল বাজার, তাই তো? মথুরাপুরের ঘোড়াডোল বাজার, এখানে কীর্তনটা হচ্ছে। সবাই কিন্তু ইউটিউবের মাধ্যমে দেশ বিদেশের মানুষ দেখতে পাবে এবং শুনতে পাবে। কোথায়? দক্ষিণ চব্বিশ পরগনার ঘোড়াডোল বাজারে কীর্তন হচ্ছে। আপনার সবাই দেখুন মায়েরা কেমন হাত তুলেছে, হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলুন হরে রাম, জোরে হরে রাম, বা আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, দারুণ। আরেকবার হরে রাম, বা সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, শেষবার জোরে হরে কৃষ্ণ উচ্চস্বরে, বলুন হরে রাম, বা সুন্দর। দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? হ্যাঁ, দারুণ গাইছেন কিন্তু। এবারে এলাকায় এলে না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে দেবো। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনুধ্বনি অজে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
কৃষ্ণ 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 হরে 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 রাম ধ্বনি। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নয়নানন্দেতে ভনে হরে সেই তো সকলই জানে সর্বসিদ্ধি করতলে। সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, আরো জোরে বলো। দাদারা যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলবেন রাধে রাধে। ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন, ভগবান কৃষ্ণ নিজের মুখে বলেছেন বাচ্চাদের সামনে থেকে সরান। আমি বারবার বলছি এই জন্য, এখানে ছটপট সামনে করলে না কীর্তনে মজা আসে না, মনটা চঞ্চল হয়ে যায়। এদেরকে সরানো তো চঞ্চল বাচ্চা করবে এরা এরকম। এদেরকে আপনাদের সামনাসামনি বসান, তাহলে সব ভাগ ভাগ করে বসান, তাহলে ঠিক আছে। খোকা পটল ওইদিকে যাও, যাও ওখানে যাও। হরে কৃষ্ণ জোরে বলুন রাধা রানী কি। আচ্ছা জোরে বলুন রাধে রাধে। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন। আমি কিন্তু কমিটির কাছ থেকে কাল আমার সামনেই গান আছে আপনাদের 7 কিলোমিটার দূরে, তো কিছু মনে করবেন না। আমি কিন্তু সকালে ওখানে গিয়ে খবর নিয়ে নেবো যে এখানে সব ছেলেরা মায়েরা সব রাধে রাধে বলছে কিনা। জোরে বলুন কি বলবেন কাল সকাল থেকে। আচ্ছা কাল থেকে ফোন করবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন। হ্যাঁ যদি ওই পার থেকে বলে তুই কবে থেকে রাধে রাধে হলি, বলে আমি আজ থেকে বললাম তুইও চালু করে দিই, দেখবেন হয়ে যাবে। জোরে বলুন রাধে 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 রাধে। চল মন বৃন্দাবন ধাম, চল মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धाम से 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 प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों के देखो, सब धामों के देखो, सब धामों के वृंदावन धाम के, सबसे मीठो मधुर राधा नाम के। तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी पात होने से 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 जमुना में नहाएंगे,
परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति राधा राधा, तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम, तेरी पूर्ण होगी राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की।